বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের পক্ষ থেকে এমডি মোহাম্মদ গোলাম মাওলা, যার ভিডিও দেখার জন্য আপনারা সারাক্ষণ অপেক্ষায় থাকেন, আজকে আমাদের 22তম পর্ব শুরু করছি। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। একটা মেয়ে 82-তে জন্ম, মেয়েটার কোনো ছেলে সন্তান নাই। উত্তরাতে তার বাড়ি, বাসা উত্তরা 14 নম্বর সেক্টরে তার বাসা। মেয়ের বাবা মা সবাই আমেরিকা আছে। মেয়েটা যাইতে পারে নাই, তার বয়সের কারণে মেয়েটা এখন বাংলাদেশে পড়ে আছে। মেয়েটা একটা ভালো জব করেন, 80,000 টাকা বেতন পায় এবং মেয়েটার একটা বাড়িও রয়েছে উত্তরা 14 নম্বরে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আশকোনাতে বাড়ি। মেয়েটা হইলেন 91-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হলো শারমিন আক্তার, MBA পাস করেছেন। মেয়েটা আশকোনাতে তার নিজের বাড়ি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, মেয়েটা বড় বোনের বাসায় আছে। মেয়েটা এতিমে, বর্তমানে এতিমে বলতে হবে। তাকে যদি কেউ সাদরে গ্রহণ করেন, ভালো একটা মেয়ে পাবেন, বংশীয় একটা মেয়ে পাবেন। হয়তো তার টাকা পয়সা কম আছে, আপনি যদি তাকে সাদরে গ্রহণ করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যে কোনো দেশে নিতে চান, তার কোনো আপত্তি নাই। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো রাজশাহী মেয়ে, মিরপুরে তার বাসা। মেয়েটার নাম হলো সিফাত জান্নাত। মেয়েটার নাম, বয়স হলো 39 বছর। মেয়েটার বয়স, সে রাজশাহীর মেয়ে। যদি কোনো রাজশাহীর মেয়ে ভালো চান, এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারেন। তার বয়স 39। ছেলে সন্তান তো থাকবেই কথা, ছেলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার 2-3টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই, শুধু তাকে একটু ভালোবাসা দিবেন, আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের তুলি আক্তার। মেয়েটার নাম, জন্ম হলো 84-তে, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, বাসা হলো 4 নম্বর সেক্টরে, জেলা যশোরের মেয়ে। যশোরের মেয়েরা দেখেন কত সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র। তার চেহারা দিয়ে খালি লক্ষ্য করে দেখুন। যশোরের মেয়েরা যেমন বাসারা তার সুন্দর, শুদ্ধ ভাষা। বাংলাদেশের মধ্যে যত ডিস্ট্রিক্ট আছে, যশোরের বাসারা সবচেয়ে শুদ্ধ ভাষা এবং সুন্দর ভাষা তাদের। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই যশোরের মেয়েটাকে যদি কোনো সাদরে গ্রহণ করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। 84-তে তার জন্ম। ছেলে মেয়ে যদি আপনার 2টা বা 3টা থাকে, তার আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নেবে আপনাকে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে অবশ্যই আসবেন। উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাউন মার্কেট প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। মোবাইলে ফোন দিলে মোবাইলে বলে দিবে ঠিকানা। আপনি ইউটিউবে যান, ইউটিউবে বলে দিবে। ফেসবুকে যান, ফেসবুকে ঠিকানা বলে দিবে। আমাদের ঠিকানা বলতে কোনো গোপনীয় কোনো কাজ নাই, সুন্দরভাবে ঠিকানা পেয়ে যাবেন। আমাদের এখানে গোপনীয় কোনো কাজ আমরা করি না, সরল সঠিকভাবে আমরা কাজ করি। সরল, সঠিক এবং শান্তভাবে আমরা কাজ করে যাচ্ছি। সবার মঙ্গল কামনা করি আমরা। আপনারা আসুন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, সবাই ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো IA পাস করেছেন। মেয়েটা লিপি আক্তার, মেয়েটার নাম, বিবাড়িয়া তার বাড়ি। মেয়েটা অত্যন্ত ভদ্র, সুন্দর, সুশ্রী, নম্র, ভদ্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হলো ফারহানা আক্তার। মেয়েটার নাম, এই ফারহানা আক্তার মেয়ের 2 ভাই আমি বিয়ে করেছি। কুড়াতুলিতে বাড়ি, অর্থাৎ কুড়িল বিশ্বের একটা কুড়াতুলি গ্রাম আছে। কুড়াতুলি গ্রাম মানে এইটা এখন কিন্তু বাড্ডার মধ্যে পড়েছে, গুলশানের এরিয়াতে পড়ে গেছে। এখন এটা এই কুড়াতুলিতে তার নিজস্ব বাড়ি। এখানে 5তলা বাড়ি রয়েছে। বাবা ছিলেন রেলওয়ের সবচেয়ে বড় অফিসার, রেলওয়ের বড় অফিসার ছিলেন উনি মারা যাওয়ার পরে মেয়েটা এখন সবার ছোট, সবারই বিয়ে সাথে হয়ে গেছে। 2 ভাই আমি নিজের হাতে বিয়ে দিয়েছি এবং সুখে আছে সবাই। এখানে নিজস্ব বাড়ি, কুড়িল বিশ্ব রোডে তাদের বাড়ি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার জন্য একটি ফ্ল্যাট বাবা থাকতে রেখে গেছেন। বাবাটা এখন জীবিত নাই, মা বর্তমানে জীবিত আছেন। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, 501 ইঞ্চি হাইট, বিয়ে পাস করেছেন। মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে, গাজীপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মেয়েটা গাজীপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের যেটা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেয়েটা, সরকারি জব মেয়েটা, যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে, সরকারি জব, সেই রিটার্ডে আসলো সেই মিনিমাম 1 কোটি টাকা নিয়ে রিটার্ডে আসবেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই সুযোগ সুবর্ণ সুযোগ হারাবেন না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সরকারি চাকরিজীবী মেয়েটাকে পাবেন। আপনার 2টা বা 1টা বাচ্চা আছে, কোনো আবৃত্ত নাই, সব গ্রহণ করে নিবে মেয়ে। আসুন আমাদের এখানে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সারিকুন নাহার, ছানা মেয়েটার নাম। এই ছানা মেয়েটা খিলগাঁও তার বাড়ি। মেয়েটা 86-তে তার জন্ম। অত্যন্ত ভদ্র নামের একটা মেয়ে, ভালো মেয়ে। মেয়ের নামে 7টা ফ্ল্যাট রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। তাদের ঠিকানা খুঁজে নিতে হলে আমাদের একমাত্র বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন। আমাদের প্রতিষ্ঠান হলো উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার প্লাজার অপোজিটে গলিটাতে ঢুকলেই বন্ধন মিডিয়া। এখানে যে কোনো মার্কেটে বলবেন, যে কোনো দোকানে বলবেন, 1 নম্বরে সবাই চিনে দিবে বন্ধন মিডিয়া। আমাদের এই যে 22তম পর্ব এখানে শেষ করছি। তারপরে লাস্ট মেয়েটা হলো 87-তে জন্ম, বছর চিনির জাহাজ। মেয়েটা হলো তাসলিমা খান। মেয়েটার নাম। অত্যন্ত ভদ্র নম্র শান্তশিষ্ট মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের এই পর্যন্ত 22তম পর্ব শেষ হলো। এরপরে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এইভাবে যে আমরা যেভাবে দেখাচ্ছি মেয়েদেরকে, আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন কোন মেয়েটা আপনাদের পছন্দ হয়, আমাদেরকে জানাবেন। জানাইলে আমরা সেইভাবে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। 2 পক্ষকে একত্রিত করে আমাদের অফিসে দেখাবো। আমাদের অফিসে সবকিছু হবে, খাওয়া দাওয়া যাবতীয় নাস্তা পানি সব আমরাই করবো। আপনাদের আর কোনো খরচ নাই, শুধু 32 টাকাটা দিবেন। এরপর আর কোনো টাকা দিতে হবে না। যদি সম্ভব হয়, যদি পারেন, বিয়ের পরে আমাকে কিছু সহযোগিতা করেন, যাতে আমরা সমান সমান চলে যেতে পারি। আমরা বড় হওয়ার চিন্তা করি না, কোটিপতি হওয়ার চিন্তা করি না, লাখ লাখ টাকা আমরা যেতে নিব, এইরকম আমার আশা ভরসা নাই। শুধু 15,000 টাকা ভর্তি ফিস দিবেন। যারা মধ্যবিত্ত তারা দিবেন 12,000 টাকা, যারা গরিব তারা দিবেন মাত্র 10,000 টাকা। বিয়ের পরে 1টি টাকাও দিতে হবে না গরিব যারা, তাদের থেকে আমি নিব না। কিন্তু খরচ কিছু নিতে হয়, না নিলে হয় না। কেন এত বড় অফিস, এখানে অনেক খরচ। কারো বেতন 60,000, 70,000, 50,000, 40,000, 30,000, 20,000, এইভাবে সবার বেতন। কাজে তাদের বেতনটা ঠিক মতো মাসে মাসে দিতে হয়, কারণ তারা কোনো ছুটি পাচ্ছে না, তারা কোনো বন্ধ পাচ্ছে না, সপ্তাহে কোনো বন্ধ নাই। কাজে তাদেরকে আমি যদি সুযোগ সুবিধা না দিই, তারা কোথায় যাবে, কার কাছে যাবে? তারা আমার কাছে যে তারা তাদের একটা আশা ভরসা পাওনা থাকে। কাজে আমি মাসে মাসে প্রতিনিয়ত আমি বেতন দিয়ে যাচ্ছি সবাইকে। কেউ জানি বলতে না বলে আমার 2 মাসের বেতন বাকি আছে, কারণ এরকম মন মানসিকতা আমাদের নাই। এই যে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যারা চাকরি করে আমার এখানে কোনো ব্যক্তি বলতে পারবে না যে কারণ 2 দিনের বেতন বাকি আছে, কোনোদিন বলতে পারবে না। সবার ঠিক মতো বেতন দিয়ে যাচ্ছি আমি। যারা চুরি বাকি বাটপারি ফাঁকিবাজি করে তাদেরকে সঙ্গে সঙ্গে বিদায় করতেই হবে, করেই দিতে হয়, কারণ মায়া মমতার খেলাফ নাই। যারা চুরি করবে, বিশ্বাসের মেয়েদের আঘাত দিবে, তাদেরকে আমি 1 সেকেন্ডের জন্য রাখবো না। একদিন ধরা পড়বেই। ফাঁকি বাটপারি করে মানুষ বাঁচতে পারে না। 10 দিনের চোরা, 1 দিন গৃহস্থ। এইটা খেয়াল রাখবেন। যদি সৎভাবে চাকরি করেন, ভালোভাবে চাকরি করতে পারেন, টাকা লোকটা যদি না আনেন, সবাই আমার এখানে ভালো থাকবেন, সবাইকে আমি ভালো রাখবো ইনশাল্লাহ। আমি যদি জীবিত যতদিন থাকি আমি রাখবো। আমি জীবিত না থাকলে আমি যখন চলে যাবো, আমার জেনারেশন যারা আসছে তাদেরকেও বলা আছে, কোনোদিন কারো বেতন 1 দিনের বেতন লাগবে না, সবার বেতন ঠিক মতো দিয়ে যাবে। এবং যারা ভালো করবেন তাদের বেতন 2 মাস 3 মাস পর পর আমরা বাড়াইতে থাকি, 1 বছরের জন্য বসে থাকি না। এমন লোক আছে 3 মাসের মধ্যে আমরা 10,000 টাকা বেতন বাড়াই দিচ্ছি। এইগুলো আমি 22তম পর্ব এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।